সালমান শাহ শাবনূর তাদের গভীর প্রেম এবং সালমান শাহ শাবনূরকে নিয়েই এই দ্বন্দ্বটা তৈরি হয় সামিরার সঙ্গে, এটি কতটা সত্য? অ্যাকচুয়ালি সন্দেহটা করতো মৌসুমী ম্যাডামদের নিয়ে, যে কারণে দেনমোহর ছবি করার পরে আর কোনো ছবি করেনি। ছবির প্রস্তাব আইছিল, বাই না করে দিয়েছে যে না, আমি আর মৌসুমীর সাথে কোনো কাজ করব না। তা আমি বাইরে প্রশ্ন করলাম যে ভাই, এই যে না করে দিলেন, ছবির গল্প তো ভালো, আপনি না করলেন কে? মনসুর তো আর ভাবি তো এমনি আমার সন্দেহ করে, আমি আর মৌসুমীর লোক কাজ করবো না, আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই। তার মানে মৌসুমীর সঙ্গে জুটি ভেঙে দিচ্ছে। জুটি ভেঙে যাওয়ার মূল কারণে সামিরা বলবেন, এই কারণে আর পরবর্তীতে সিনেমা দেখা আমরা যায় একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ম্যাগাজিন অনুষ্ঠানে, রামপুরা টিভি সেন্টার, ওইটা আমি বিটিভি, আর কিছু নেই। ওখানে পরিচালক জহিরুল হকের সাথে সাক্ষাৎ হয়েছে। পরিচালক জহিরুল হক হইল, মনে করেন, সালান্ডার ছবির ডাইরেক্টর। জসিম ভাইয়ের সালান্ডার ছবির ডাইরেক্টর জহিরুল হক পরিচালিত সালান্ডার। উনি হইলেও মনে করেন এই তুমি আমার ছবির জন্য প্রস্তাব দিছে, সালমান ভাইয়ের প্রস্তাব দিয়েছে। পরে সালমান ভাই বললো যে হিরোইন, কয় হিরোইন আমি আমার হাতে আছে, নতুন হিরোইন আমি নেব। তখন শাবনুর ম্যাডাম মানে নূপুর ম্যাডামের প্রথম ছবি রিলিজ হয় চাঁদনি রাতে, সাব্বিরের সাথে। এরপরে মনে করেন ওই তুমি আমার গল্পটা শুনলো সালমান ভাই, গল্প শুনাইছে, শোনার পরে ভাইয়া রাজি হয়ে গেছে। তখনই ভাইয়া বলছে যে আমার তো কোনো বোন নাই, নূপুর আমার ছোট বোনের মতো, ওই ছোট বোনের চোখেই দেখতো। সালমান শাবনূরের প্রেম, এটা নিয়ে অনেক গণমাধ্যমের খবর প্রকাশিত হয়েছে, আপনি দেখেছেন সে সময়, আসলে ছিল কি না, বা আপনি কি বলবেন, তাহলে এই শিরোনামগুলো মিথ্যে ছিল? আমি তো বললামই যে সালমান ভাইয়ের কোনো বোন ছিল না, নূপুর ম্যাডামরে ছোটো বোনের চোখে দেখতো। আমি আসা যাওয়ার পরে, আমি কাজ ছেড়ে চলে আসার পরে যদি ওনাদের সাথে যদি কোনো পরকীয় বা অবৈধ সম্পর্ক হয়ে যায়, সেটার বিষয়ে আমি বলতে পারবো না। না, আপনি 4.5 বছর ছিলেন। যতদিন ছিলাম ততদিনই দেখছি ভাই কারোর সাথে কোনো খারাপ, কোনো হিরোইনের সাথে, কোনো মেয়ের সাথে কখনোই খারাপ কিছু করেনি। সাইটে যে নাচে একটা মেয়ে, তাদের সাথেও ভালো ব্যবহার করছে। ওনার দিকে কোন নজর, বা উনি কেন কোনো হিরোইনের দিকে বা কোনো দৃষ্টি কখনো খারাপ করেনি, কোনো হিরোইনের সাথে কোনো বাজে আলাপ করেনি, কারোর সাথে বৈশাখ যে খাউজানি আলাপ ওনার এই সময় ছিল না। ডাইরেক্টর যদি কইতো শুটিং পেক আপ, উনি চিকরায় ডাকতো, মনসুর 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 তুই কোথায়? আমি ভাইয়া কী হয়েছে? সব গোছায় গাড়িতে তুল। আমি কেন? কাজ পেক আপ হয়ে গেছে গা। কখন বাসায় আসবে, পাগল হয়ে থাকতো ভাবির কাছে আসার জন্য। আর এই ভাবি সন্দেহ করতো ওনারে।